From our archives, the Billy Graham Classics. আজ আমি খ্রিস্টের প্রলোভন সম্পর্কে কথা বলতে চাই। আমি চাই আপনি আমার সাথে মথি সুসমাচার তার ৪র্থ অধ্যায়টি খুলবেন। আপনারা আগে নিশ্চয়ই এই বিষয়ে অনেক প্রচার শুনেছেন। আর একবার আমি শোনার জন্য অনুরোধ করছি। সেখানে লেখা রয়েছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। আর তিনি ৪০ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। তখন দিয়াবল নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। কিন্তু তিনি উত্তর করে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, আর তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। যিশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকল প্রতাপ দেখাইল। আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো তবে এই সমস্ত আমি তোমাকে দিব। তখন যিশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। আর দেখো, দূতগণ কাছে আসিয়া তাহার পরিচর্যা করিতে লাগিল। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্ট পরীক্ষিত হয়েছিলেন। বাইবেল বলে যে তিনি সমস্ত পর্যায়ে প্রলুব্ধ হয়েছিলেন, ঠিক যেমন আমরাও প্রলোভিত হই। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি শয়তানের সম্পূর্ণরূপে সামনা করে যোগ্য মোকাবিলা করেছিলেন। তিনি ছিলেন প্রভু যীশু খ্রিস্ট। কেন? কারণ তার মধ্যে কোনো পাপ ছিল না। ইব্রিয় 4:15 বলে, তিনি সব ক্ষেত্রেই আমাদের মতোই প্রলোভিত, তবুও তিনি পাপ করেননি। আপনি এবং আমি, আমাদের মধ্যে পাপের বীজ আছে। আমরা পাপে জন্মেছি। দাউদ বলে, পাপে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিল। এবং বাইবেল বলে, সবাই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। পাপ কথার অর্থ হলো ঈশ্বরের ব্যবস্থা বিধি লঙ্ঘন করা, ব্যবস্থা বিধির বাইরে জীবনযাপন করা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই পাপী, কারণ আদম এবং হবার পাপ। মা বাবার স্বভাব যেমন সন্তানের মধ্যে দেখা যায়, ঠিক তেমনি আদম হবার পাপের স্বভাব বংশ পরম্পরায় প্রত্যেকটি মানুষের মধ্যে প্রবেশ করেছে। তাই সেই পাপে আমরাও পাপী। ইফিসীয় 6 অধ্যায় বলছে, একটা শক্তি রয়েছে যার সাথে আমাদের লড়াই চলছে, যুদ্ধ চলছে। আর এই লড়াই রক্ত মাংসের সাথে নয়, কিন্তু রাজ্যত্বের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে এবং অন্ধকারের শক্তির বিরুদ্ধে এবং সেই দুষ্ট আত্মার বিরুদ্ধে। নতুন নিয়মের অনেক জায়গায় আর্থিক যুদ্ধের কথা বলা হয়েছে। আর এই দ্বন্দ্ব বা এই লড়াই কেউ এড়িয়ে যেতে পারে না। সবাইকে এই লড়াই ফেস করতে হবে। আমরা প্রতিনিয়ত লড়াই করছি 4টি শক্তির বিরুদ্ধে: রাজত্ব, ক্ষমতা, অন্ধকার জগতের শক্তি এবং দুষ্ট আত্মাদের সাথে। একটি দুষ্ট আত্মা আছে, একটি শয়তান আছে, একটি দিয়াবল আছে। 2 করিন্থীয় 2:11 বলে, আমাদের শয়তান সম্পর্কে সজাগ থাকা দরকার। শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। আমরা যদি শয়তান এবং তার কাজ সম্পর্কে সজাগ হই তবে আমরা তার বিরুদ্ধে লড়াই করতে পারবো। না হলে আমরা ভুলভাবে তার দ্বারা পরিচিত হব এবং তার দ্বারা আমরা পরিচালিত হব। আমাদের শত্রু কে তা জানতে হবে। 1 পিতর 5:8 বলে, সতর্ক হও, সাবধান হও, কারণ তোমার প্রতিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করতে পারে তার খোঁজে ঘুরে বেড়াচ্ছে। শয়তান কাকে গ্রাস করতে পারবে সে খুঁজছে। বাইবেলে শয়তানের কয়েকটি নাম রয়েছে। সে প্রতারক, মিথ্যাবাদী, একজন খুনি, একজন অভিযোগকারী, জগতের রাজকুমার এবং অন্ধকারের শক্তি। এই যুগের দেবতা। তিনি ধ্বংসকারী, তিনি প্রলোভনকারী এবং মন্দ। এখন বাইবেল শয়তানের কৌশল, তার অস্ত্র এবং ফাঁদ সম্পর্কে কথা বলে। বাইবেল বলে তার কাজ হলো প্রতারণা করা। সে প্রলুব্ধ করে, বিরোধিতা করে, প্রতিরোধ করে, পরীক্ষায় ফেলে, সন্দেহের বীজ বপন করে এবং বাধা দেয়। অনেকে প্রশ্ন করে, এই শয়তান কোথা থেকে এলো? বাইবেল এই বিষয়ে পরিষ্কার উত্তর দেয়। যেসাইয়া 14 পাঠ করবেন। তিনি দৃশ্যত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন,
তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য করার চেষ্টা করেছিলেন। ঈশ্বরের মহিমা গৌরব তিনি পেতে চেয়েছিলেন। যদিও ঈশ্বর তাকে সৃষ্ট সমস্ত স্বর্গদূতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর করে তৈরি করেছিল। শুরুতে সে ঈশ্বরের প্রশংসা করত, তিনি আরাধনায় নেতৃত্ব দিতেন। বাইবেল বলে, কিন্তু পরে সে মনে মনে বলল, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘ স্বরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। অর্থাৎ শয়তান মনে মনে ভাবল, আমি আমার সিংহাসনকে সর্বশক্তিমান ঈশ্বরের সিংহাসনের সমতুল্য করব, আমার সিংহাসন হবে ঈশ্বরের সিংহাসনের সমান। যিহ্যেসকেল ভাববাদী পুস্তকে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে, তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল, তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ, আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখতে পায়। শয়তান প্রথমে স্বর্গদূত ছিল, তিনি ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য করতে চেয়েছিলেন। তার মধ্যে অহংকার, গর্ব এসেছিল। তা ঈশ্বর তাকে স্বর্গরাজ্য থেকে এই পৃথিবীতে অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন। যখন থেকে এই দিয়াবল শয়তানকে ঈশ্বর স্বর্গভ্রষ্ট করেছেন, তখন থেকে তার কাজ ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করা। এবং সেই সময় থেকে শয়তান নিজের সিংহাসন, প্রভুতার জন্য খুব অগ্রাসী। তার কাজ হলো যে কোনো উপায়ে মানুষকে ঈশ্বরের পথ থেকে আলাদা করা। তিনি আদম হওয়াকে প্রলোভিত করেছিলেন, তিনি জয়ও পেয়েছিলেন। এবার তিনি আসছেন যিশুকে প্রলোভিত করতে। একটা দারুণ রোমাঞ্চকর লড়াই আমরা দেখতে চলেছি। আসুন আমরা দেখি কিভাবে যিশু শয়তানের প্রলোভনে মোকাবিলা করেছিলেন, কিভাবে আমরাও আমাদের জীবনে সেই প্রলোভনগুলোকে জয় করতে পারি। আসুন যিশুর প্রলোভন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। যিশু পবিত্র আত্মার নেতৃত্বে তার বাপ্তিস্মের পর মরুভূমিতে পরীক্ষিত হওয়ার জন্য গিয়েছিলেন। এটি জেরুসালেমে এবং মৃত সাগরের মধ্যবর্তী একটি এলাকা। এটা একটা বন্য এবং ভয়ঙ্কর জায়গা। আমি সেখানে গিয়েছিলাম, আমি দেখেছি। এবং যিশু সেই ভয়ানক প্রান্তরে 40 দিন 40 রাত অনাহারে না খেয়ে উপবাসে দিন কাটাচ্ছিলেন। তিনি নিজেকে প্রস্তুত করছিলেন তার প্রচার কাজ শুরু করার জন্য। তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি বাধ্য ছিলেন, তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন, তিনি প্রার্থনায় সময় কাটাতেন, শাস্ত্র সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান ছিল। সেই মুহূর্তে তিনি যখন উপবাস সমাপ্ত করলেন, তিনি ক্ষুধার্ত হলেন, তখন শয়তান তাকে লোভ দেখালো। শয়তানের 3টি মুখ্য হাতিয়ার রয়েছে যার দ্বারা তিনি মানুষকে প্রলোভিত করেন। তিনি আদম হওয়াকে একইভাবে ফাঁদে ফেলতে চেয়েছিলেন। তিনি পুরোপুরি তৈরি হয়ে এসেছেন যিশুকে ফাঁসানোর জন্য। এই 3টি চাল হলো 1 মাংসিক অভিলাষা, 2 চক্ষুর অভিলাষা, 3 জীবিকার দর্প। প্রথমবার এখন শয়তান যিশুকে প্রলোভন দিচ্ছেন। শয়তান বলছে, তুমি তো ঈশ্বরের পুত্র, আর তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে তুমি এই পাথরগুলিকে বলো রুটি হয়ে যাক এবং তুমি তোমার ক্ষুধা নিবারণ করো। এটি ছিল মাংসের লালসা। এখন যিশু 40 দিনের পরে ক্ষুধার্ত ছিল, আর শয়তান জানে সে কখন আসবে, সে ঠিক সময়ে আসে। আমরা যখন শারীরিক দৈহিকভাবে কোনো কিছুর প্রয়োজনের মধ্যে থাকি, তখন তিনি আসেন। তিনি যিশুকে বলছেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, বা যেহেতু তুমি ঈশ্বরের পুত্র, তুমি এই পাথরগুলিকে বলো রুটি হয়ে যেতে। কেন তুমি খিদার মধ্যে থাকবে? কেন তুমি কষ্ট করবে? তুমি তো পারো, তুমি ঈশ্বরের পুত্র, কামান। একটা ক্ষুধার্ত মানুষের সামনে যদি আপনি রুটির গল্প করেন, তার মধ্যে কি হবে? এখন রুটির কথায় নিশ্চয়ই যিশুর শরীরে খিদার ইচ্ছা লাফিয়ে উঠছে। সেই মুহূর্তে যিশু শয়তানকে কি জবাব দিলেন? ঠিক বলছো, দারুণ একটা সাজেশন, ধন্যবাদ এর জন্য। না, তিনি সেটা বলেননি যেটা আমরা হলে বলে দিতাম। বরং তিনি বলছিলেন, মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারাও বাঁচতে পারে। তিনি ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের উদ্দেশ্য অনুযায়ী চলছিলেন। তিনি ক্রুশের পথে ছিলেন বিশ্ব মানবের পরিত্রাণের জন্য মরতে এবং 3 দিন পরে পুনরুত্থিত হতে। তিনি ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা অনুযায়ী চলছিলেন। এখন শয়তান এগিয়ে আসছে, তাকে বলছে, তুমি এই পাথরকে রুটি করে নাও, তুমি নিজেও খাও এবং অন্যদেরকে খাও এবং চমৎকার একটা কাজ করো, লোকেরা তোমার অনুসরণ করবে, তুমি মসিহ হয়ে যাবে, কামান। হ্যাঁ, যিশু ক্ষুধার্ত ছিল, তার খাবারের প্রয়োজন ছিল, কিন্তু শয়তান এটিকে অবৈধ উপায়ে সন্তুষ্ট করার পরামর্শ দিয়েছিল।
এবং এটা কি আকর্ষণীয় নয় যে যিশু যখন মারা যান তিনি বলেছিলেন, পিতা আমাকে যে কাজ করতে পাঠিয়েছেন আমি তা শেষ করছি। তিনি মানুষকে শারীরিক খিদা মেটাতে, দৈহিক রোগ থেকে সুস্থতা দিতে আসেননি। তিনি এসেছেন অন্য উদ্দেশ্যে, যা খাবারের থেকেও অনেক গভীরে, এবং সেই গভীর বিষয় হলো ক্রুশ, খ্রিস্টের মাধ্যমে মুক্তি এবং তার পুনরুত্থান। কারণ ক্রুশ এবং পুনরুত্থান ছাড়া আপনার আত্মা কোনো পরিত্রাণ পেতে পারবে না। আর তাই বাঁচতে গেলে খাবার নয়, কিন্তু সেই জীবনদায়ী বাক্যকে দরকার। আর সেই জীবনদায়ী বাক্য হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, যিনি বলছেন, আমি সেই জীবন খাদ্য যা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসেছে, যে আমাকে ভক্ষণ করবে সে কখনো ক্ষুধিত হবে না। যীশু সেই খাদ্য, যাকে গ্রহণ করে আপনি চিরকাল বাঁচতে পারবেন। তাই যীশু বলছে, মানুষ রুটিতে নয় কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচবে। সেই বাক্য হলেন স্বয়ং প্রভু যীশু। এখন শয়তান দ্বিতীয়বার রেডি হচ্ছে যিশুকে অ্যাটাক করার জন্য। আর তার জন্য শয়তান তাকে মন্দিরের চূড়ায় নিয়ে গেছিল। জেরুজালেম মন্দিরের চূড়াটি অনেক উঁচুতে অবস্থিত ছিল। এটা ছিল ইহুদিদের জীবনের প্রধান কেন্দ্রবিন্দু। আর চূড়াটি ছিল মন্দিরের সবচেয়ে বিস্ময়কর স্থান। এবং শয়তান তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দাও, কারণ শাস্ত্রে লেখা আছে, তিনি তার দূতদের আজ্ঞা দেবেন এবং তারা তাদের হাতে তোমাকে তুলে ধরবেন, যেন তোমার পায়ে পাথরে আঘাত না লাগে। এখন দেখা যাচ্ছে শয়তানও পবিত্র শাস্ত্রের বাক্য জানে। শয়তান শাস্ত্র বাক্য উদ্ধৃত করে যিশুকে প্রলোভিত করছে, কিন্তু তিনি এখন বাক্যটাকে ভুল জায়গায় ব্যবহার করছেন। গীতসংহিতা 91, 11-12 পত্রী তিনি কোট করেছেন। সেখানে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে, তিনি তার দূতেদের আদেশ দেবেন, দায়িত্ব দেবেন, যেন তারা সর্বদা আপনার পথে আপনাকে রক্ষা করে। এখানে বিশ্বাস আর ভরসার কথা বলে, কিন্তু আপনি শয়তানের চালাকিটা লক্ষ্য করুন। তুমি নিচে ঝাঁপ দাও, ঈশ্বর তো বলেছে তিনি তার দূতদের আদেশ দেবেন। এখানে বিশ্বাস বা ভরসার কোনো চিহ্ন নেই। এটা সম্পূর্ণরূপে ঈশ্বরকে পরীক্ষা করার কথা বলছে। শয়তান হবাকেও একইভাবে প্রলোভিত করেছিল, তুমি জ্ঞান প্রাপ্ত হবে, তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। শয়তান যিশুকে বলতে চাইছে, তুমি এখান থেকে ঝাঁপ দিলে যদি তোমার কিছু না হয় তাহলে সব মানুষ তোমাকে বিশ্বাস করবে। কি অসাধারণ একটা কৃতিত্ব, সবাই আপনার অনুসারী হবে। ঈশ্বরের পরিকল্পনা ছিল যিশু ক্রুশে মরবেন। এটা পরিকল্পিত ছিল, পূর্ব পরিকল্পিত। নবীদের মধ্য দিয়েও তিনি ভাববাণী করেছেন যে তিনি ক্রুশে মরবেন আমাদের পাপের জন্য। তিনি যদি তা না করতেন তাহলে আমাদের কেউ পাপের ক্ষমা পেত না, পরিত্রাণ তো দূরের কথা। যিশু আবার উত্তর দিলেন। যিশু শয়তানকে জবাব দিচ্ছেন, তিনি বলছেন এটা লেখা আছে, তার মানে তিনি আবার শাস্ত্র থেকেই কোট করছেন। এটা লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরের পরীক্ষা করবে না। ঈশ্বরের বাক্য আমাদের জানা ও মনে রাখা প্রয়োজন। যখন শয়তান তার প্রলোভন নিয়ে আসে, আপনি ঈশ্বরের বাক্য দ্বারা তার মোকাবিলা করতে পারবেন। এটা একটা জিনিস যা শয়তান সহ্য করতে পারে না। এটা হলো আত্মার তরবার। ঈশ্বরের বাক্য আপনার কাছে একটা হাতিয়ার, যা আপনি ব্যবহার করতে পারবেন যখন শয়তানের সামনাসামনি আপনি হবেন। আমরাও ঈশ্বরকে পরীক্ষা করে থাকি। অনেকে বলে, তুমি যদি ঈশ্বর হও প্রমাণ করো, আমার প্রার্থনার উত্তর দাও, যদি আমার কাজ হয়ে যায় তবে আমি মানব তুমি ঈশ্বর, তারপর আমি তোমাকে বিশ্বাস করব, তোমাকে অনুসরণ করব। আমরা তাকে পরীক্ষা করি যখন আমরা অনুগত্যের পথ ছেড়ে মন্দ ও প্রলোভনের পথে যাই এবং মুক্তি পাওয়ার আশা করি। অনেক লোক আছে যারা মন্দের পর মন্দ করে এবং তারা ঈশ্বরের ক্ষমা এবং উদ্ধার পেতে চায়। তারা মনে করে, প্রার্থনা করছি, কাজ তো হয়ে যাচ্ছে, যিশুকে গ্রহণ করার বাপ্তিস্ম নেওয়ার কী দরকার, এমনি চলুক। এই প্রকার কিছু লোক ঈশ্বরের অনুগ্রহকে খুব সস্তা মনে করে। ঈশ্বর আপনাকে দয়া করে বলে আপনি তার পরীক্ষা নিতে থাকবেন, এটা বেশি দিন চলবে না। তাহলে সারা জীবনের জন্য ঈশ্বরের অনুগ্রহের দরজা আপনার জীবনে বন্ধ হয়ে যাবে। তারপর তৃতীয় প্রলোভনটি ছিল উচ্চ আকাঙ্ক্ষার প্রলোভন। শয়তান এখন 2টি পরীক্ষায় হেরেছে। সে এখন থার্ড ফাইনাল ট্রাপের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি যিশুকে একটি উচ্চ পর্বতে নিয়ে যান এবং তাকে পুরো বিশ্বের সমস্ত রাজ্য দেখান এবং শয়তান তাকে বলল, এই সমস্ত ক্ষমতা, এই সমস্ত রাজ্য, সমস্ত জাতি, ধন সম্পত্তি, এই সমস্ত গৌরব আমি তোমাকে দেব যদি তুমি আমার উপাসনা করো। মাত্র কয়েক মিনিট তুমি আমার সামনে হাঁটুপাত করো, আমাকে তোমার প্রভু বলে স্বীকার করো, তুমি নিজেকে নত করো, আর সব কিছু তোমার হয়ে যাবে। যিশুকে তিনি রাজ্যত্ব, ক্ষমতা, গৌরব, সিংহাসনের লোভ দেখাচ্ছেন। যিশু তার রাজ্য প্রতিষ্ঠা করার কথা বলেছেন, তবে কেবল ক্রুশের উপর দুঃখ ভোগ করার মাধ্যমে।
শয়তান যিশুকে হারাতে চেয়েছিল, শয়তান যিশুকে তার সামনে নত হতে বাধ্য করতে চেয়েছিল, কারণ শয়তান শুরু থেকে ঈশ্বরের সিংহাসন, ঈশ্বরের গৌরব পাওয়ার জন্য ক্ষুধার্ত। সেটা সম্পূর্ণ হবে যদি শুধুমাত্র ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট তার সামনে নত হয়। শয়তান আসলে কি চায়? তিনি গৌরব এবং উপাসনার জন্য ক্ষুধিত। শয়তান আপনাকেও খ্যাতি, সম্মান, সম্পদ, পদমর্যাদা দেওয়ার জন্য আপনাকে লোভ দেখাবে যদি আপনি তার পূজা করেন। আজ মানুষ সেই শয়তানের সেবা করছে, তার আরাধনা করছে, তাদের নীতিকে হত্যা করে, মন্দের সাথে আপোষ করে। আপনি শয়তানের সামনে মাথা নত করুন, টাকা আপনার হয়ে যাবে, অফিস আপনার হয়ে যাবে, ব্যবসা আপনার হয়ে যাবে, জগতের সব সুখ আনন্দ আপনার হবে। যিশু বলছেন, মানুষ যদি পুরো পৃথিবীটাও লাভ করে নিজের আত্মাকে হারায় তবে তার কি লাভ হবে? ধরুন আপনি আজ সব পেয়েছেন, কিন্তু আপনার চিরন্তন আত্মাকে আপনি যদি হারিয়ে ফেলেন, আপনি তাহলে কি লাভ করলেন? তিনি বলছেন, কিন্তু যারা আমার জন্য পৃথিবীতে কিছু হারায় তা চতুর্গুণ তারা স্বর্গে পাবে। প্রথমে ঈশ্বরের ইচ্ছার অনুসরণ করতে হবে। আপনি শুধু বলুন, প্রভু আমি আপনার অনুগত থাকব, কিন্তু আমার আপনার সাহায্য দরকার। আমরা একা একা নিজেদের শক্তি এবং বুদ্ধিতে শয়তানের সাথে মোকাবিলা করতে পারবো না, তার জন্য আমাদের ঈশ্বরের সাহায্য দরকার। দ্বিতীয়ত, পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে আমাদের। পবিত্র আত্মার শক্তি যখন আমাদের ওপর থাকবে, আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো। তৃতীয়ত আমাদের বেশি করে প্রার্থনায় সময় দিতে হবে। প্রতিবার প্রার্থনা করার সময় আপনার হাঁটুতে আপনি যান। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছি, আমি বলছি, প্রভু আমাকে সঠিক কথা বলতে সাহায্য করুন। চতুর্থত, আপনি পবিত্র বাইবেলের বাক্যকে মুখস্থ করুন। পবিত্র বাইবেলের বাক্য যেন আপনার মুখে সর্বদা লেগে থাকে। যিশু একমাত্র ব্যক্তি যিনি শয়তানের প্রলোভনের কাছে নিজেকে সমর্পণ করেননি। তিনি শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে তার মোকাবিলা করেছিলেন। তিনি বললেন, লেখা আছে, তুমি কেবল তোমার ঈশ্বরের সামনে নতজানু হবে, কেবল তার উপাসনা করবে। আর সঙ্গে সঙ্গে দিয়াবল বুঝতে পারলো তার কোনো চাল এখন আর কাজ করছে না, সে বিফল হয়েছে, সে লজ্জিত হলো, আর তখন সে ওই জায়গা ছেড়ে চলে গেল। যাকব লিখছে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো, তাহলে তুমি শয়তানকে প্রতিহত করতে পারবে এবং সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করুন নিজেকে। বলুন, প্রভু আমি আজ আপনার ইচ্ছায় চলতে চাই, আপনি আমার প্রভু হিসাবে আমার জীবনের দায়িত্ব নিন। তারপর যখন আপনি শয়তানকে প্রতিহত করবেন, আপনার কাছে প্রতিশ্রুতি আছে যে সে আপনার কাছ থেকে পালিয়ে যাবে এবং আপনি তাকে পরাস্ত করতে পারবেন। প্রকাশিত বাক্য 12:11 বলছে, মেষশাবকের রক্ত দ্বারা এবং তাদের সাক্ষ্যের শব্দ দ্বারা তারা শয়তানকে জয় করেছে। এবং প্রথম পিতর 5 অধ্যায়ে বলা হয়েছে, সাবধান হও, সতর্ক থাকো, কারণ তোমার প্রতিপক্ষ শয়তান গর্জনকারী সিংহের মতো, কাকে তার চালে ধরবে সেই অপেক্ষায় সে রয়েছে। যিশু শয়তানের প্রলোভনে ফেঁসে যায়নি, কারণ তিনি নিজের জীবনের উদ্দেশ্য জানতেন, তিনি শাস্ত্রের বাক্য জানতেন। তিনি আমাদের তার এই প্রলোভন থেকে শিক্ষা দিচ্ছেন, আমরাও যেন শয়তানের প্রলোভনে জড়িয়ে না পড়ি, বরং তার প্রতিরোধ করি। সাধু পৌল লিখছেন, তোমরা এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা বুঝতে পারো, জানতে পারো কোনটা ঈশ্বর থেকে আর কোনটা দিয়াবল শয়তান থেকে আসছে। কোনটা শয়তানের প্রলোভন কি করে বুঝবেন? শয়তান যে প্রলোভন নিয়ে আসবে সেটা সম্পূর্ণ জাগতিক ভোগবিলাস, সাংসারিক অভিলাষা আর মানসিক আনন্দ লাভের জন্য। আমরা যেন বুঝতে পারি এই সব ঈশ্বর থেকে নয়, কারণ ঈশ্বরের পথ ধার্মিকতার, সত্যের এবং জগতের বিপরীত। প্রভু যীশু শয়তানকে ক্রুশে নিজের প্রাণ দিয়ে চিরকালের জন্য হারিয়েছেন। এখন আমাদের উচিত ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য জীবন এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে সাংসারিক প্রলোভন থেকে মুক্ত থাকা, কারণ মাংসের অভিলাষা বিনাশের পথে নিয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করবে সেই জীবন পাবে।